এই দেখুন অরিত্র রেজাল্ট, পরম রেজাল্ট 6 পায়রা। এটা সিভিআইপি ক্লাব, আরো 5টা ক্লাব আছে। ও 5টা ক্লাবে একদিনে 5টা ক্লাব খুলেছিলাম। আচ্ছা, সেটারই রেজাল্ট টোটাল। এটা রেজাল্ট, এটা কত আছে এই দেখুন, 7টা 1 35 সেকেন্ড। 7টা 1 35 সেকেন্ড, এটা ওভার। আচ্ছা, এটা গরমে তাই তো? গরমের এই একটা ম্যাচে। আচ্ছা, আর এটা হচ্ছে শীতের ফার্স্ট ম্যাচে 7 পায়রা। আচ্ছা আচ্ছা, শীতের ফার্স্ট ম্যাচ, একটা 5টা 44 নেমেছে, দুটো 5টা 44 তাই তো? হ্যাঁ, টোটাল 11 ঘন্টা 44 মিনিট। আর এগুলো সব ওভার। কালাঙ্কা আছে, কালাঙ্কা ঠিকঠাক, কালদমা টাইমে নেমেছে, ফুলচিরা, মুন্ডি সাদা সব ওভার। এটা কি শীতের? শীতের। এটা আচ্ছা। 7 পায়রা ম্যাচে। আর তারপরে এই যে 4 পায়রা ম্যাচে রেজাল্ট। 4 পায়রার ম্যাচে 5টা 17। 5টা 17 নেমেছে, কোনো প্রাইস নেই। আচ্ছা। আর তারপরে 3 পায়রা ম্যাচে 5টা 40-এ 5টা 40 নেমেছে। ফার্স্ট পজিশন রেজাল্ট। এটা ফার্স্ট পজিশন তাই তো? ও কেএমজি কৃষ্ণনগর আছে, এদিকে রানাঘাট আছে। রানাঘাট আছে। আর এইগুলো, এই ক্লাবগুলো সব 15টা করে প্রাইস দেয় বলেছিল, নাম দিয়েছিলাম। হ্যাঁ, দিয়ে তোমার ওই এন্ট্রি কমের জন্য 5টা করে প্রাইস দিয়েছে, আর প্রাইজে ঢুকেনি। ও আচ্ছা আচ্ছা, প্রাইভেট আছে। তো এই যে জেনারেশন দেখছো, এটা হচ্ছে লেজ কালার জেনারেশনের বাবা। ওই যেটা আগে দেখালি ওই বাবা, একদম একই রকম দেখতে পারো। আচ্ছা আচ্ছা, এই দেখুন এর ছেলেই সব, এর যা বাচ্চা কাচ্চা সব রেজাল্ট করছে, ওভার মেরে দিচ্ছে গরমে। এটা হলো বাবা নর আর কি তাই তো? আর ওই খোপে যেটা আছে ওটা মাদা। ওটা মাদা। ডানাটা খুব সুন্দর, চওড়া ডানা। সব পাড়া লেজই বন্ধ, লেজ আর দেখা পাবো না। লেজ বন্ধ পায়রাই হ্যাঁ, চলে তো এখন, লেজ বন্ধ পায়রাই এখন। লেজ খোলা পায়রা গিরিবাজ কিছু আছে, মাদ্রাসি লেজ খোলা হলে তার আর মাদাটা দেখা। ঠিক আছে, নর। এটা উপরের পায়রা তোর সব নাকি, মানে ঢুকে ওড়ে? ঢুকে নিচে সব জায়গায় উঠবে পায়রা, ওরকম কোনো ব্যাপার নেই। পায়রা যেমন চাইবো তেমন মনে হবে। এই যে মাদা, এরকম এটা মাদা, কালো চোখের পায়রা। ডানাটা খুব সুন্দর ডানা। ও আর লেজার দেখাতে হবে না। এই ওভারঅল পায়রাটা। চল, তোর আরো যা ফেভারিট আছে নিয়ে আয়। এই দেখুন এই জোড়াটাকে আমি ছেড়ে, হ্যাঁ, হাঁটো, চলো না, ঠিক আছে। অরিত্রদের বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক পুরনো বাড়ি, অনেকটা জায়গা নিয়ে বাড়ি, প্রচুর ফুল গাছ, ফলের গাছ। আজকাল কিন্তু শহরের মধ্যে এই ধরনের বাড়ি দেখা যায় না, এতটা জায়গা নিয়ে বাড়ি। ওই দূরে দেখুন একটা লাল ফুল, গাছের মাথায় লাল ফুল হয়ে রয়েছে। এদিকে কিছু লেবু গাছ আছে। পাশের বাড়িতে পুজোর ঘন্টা বাজছে, তার মাঝখানে ভিডিও করছি, হয়তো আওয়াজটা ক্লিয়ার আসবে না। এই দেখুন চোখটা, এটা কি নর পায়রা? আচ্ছা, ঠিক আছে। এবার মাথাটা দেখাই। এই অরিত্র কিন্তু এক্ষুনি পাগল হয়ে যেত আরেকটু হলেই, ওই ঢপ পড়েছে মাথায়। আমার ছোটবেলায় অনেক সিনেমায় দেখেছি ঢপ করে মানুষ পাগল হয়ে যায়।
দেখুন মাদাটা কালো চোখের পায়রা। ডানাটা দেখা। এদের বাচ্চা কি রেজাল্ট নাকি? এই বাচ্চা রেজাল্ট খুব ভালো, কিন্তু ট্যাটাই মেরে দেওয়ার কারণে বাচ্চা গত পায়নি এবার। ও শীতকালে উঠবে। আচ্ছা আচ্ছা। এখন কি ট্যাটা চলে এসছে? এখন নেই, গরমে প্রথম এই শীতের লাস্টের দিকে মেরেছে। শীতের লাস্টের দিকে, মার্চ এপ্রিলে। হ্যাঁ হ্যাঁ, খুব মারে ওই টাইমটা। 8টা নিয়ে গেছে। শীতের থেকে বেশি মারে মার্চ এপ্রিলে। আমার যখন ছিল 1 মাসের মধ্যে 8-9খানে পায়রা নিয়ে গেল। এই জোড়ার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে বাচ্চা জিরো পাকাতেই সেট হয়ে যায়, মানে বাচ্চা হারায় না। প্রথম দিন জালের মাথায় দিল ওদিনই সেট, ওদিনই সেট হয়ে যায়। আর হারিয়ে গেলে 7 দিন পরেও বাড়ি আসবে, এসেছেও। আচ্ছা এই বাচ্চা বাচ্চা খুবই ভালো, মানে রিটার্ন খুব ভালো পায়রা। এই দেখুন পায়রা দেখুন। এর বাবাটা ঠ্যাং বাঁকা বলে ঠ্যাং বাঁকা লাইন বলি আমি এই পায়রাটা। ও ছোটবেলাতে পায়ে কোনো প্রবলেম হয়েছিল? হ্যাঁ, ওই পড়ে গিয়ে পা বেঁকে গেছিল। এই দেখুন ওই যে জোড়াটা এক্ষুনি দেখানো হলো ওদেরই বাচ্চা। এই বাচ্চাটা উড়িয়েছিস? এবছরে তোমার 6.5 ঘন্টা 7 ঘন্টা উঠছিল, দিয়ে টাটাই মারার পর থেকে বেতাওয়া করে দেওয়া ওড়ে না। আচ্ছা আচ্ছা, ওটা এমনি নর্মালি উঠছিল? ম্যাচে নর্মাল যখন ট্রেনিং করানো হয় তখন এরকম উঠছিল। কিন্তু এখন ধারি করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখুন পায়রাটা ওই ওদেরই বাচ্চা। খুব ভালো রেজাল্ট এর। রেজাল্টেড পায়রাই তো রাখা উচিত, শুধু শুধু ঘর ভর্তি করে তো লাভ নেই। ঠিক আছে, এই যে নটটা শীতকালে উড়েছিল, রেজাল্ট দিয়েছে, আর শীতকালে ওভারও মেরেছে। শীতে ওভারও মেরেছে একবার, একবার রেজাল্ট হয়েছে। শীতেও রেজাল্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই গরমে একে উড়ায়নি, অনেক বয়স বলে, এর বয়স নেই 6 বছর বয়স, 5-6 বছর হবে। দেখুন একটা পায়রা, সবই যা আছে ওর মুখেই শুনলেন। 5 থেকে 6 বছর বয়স হবে পায়রা। প্রায় ওই বয়স নিয়ে এই আগের বারে শীতে রেজাল্ট দিয়েছে। ও মানে ওই বয়সে রেজাল্ট? হ্যাঁ, ওই বয়সে রেজাল্ট দিয়েছে। আমি ম্যাচ খেলছি তো বেশি না, এই 1 বছর হলো ম্যাচ খেলছি। বাবা, একটা পায়রা দেখুন 5 বছর 6 বছরের যদি একটা রেজাল্ট দেয় পায়রার, কম্পিটিশনে খেলে, তাহলে কি বলবো পায়রা সম্পর্কে? আপনারাই বলবেন, আমার বলার কিছু নেই। যা কমেন্ট করবেন আপনারা করবেন কমেন্ট। এটা নট, তাই তো? নট, এই নতুন জোড়া বসানো হয়েছে। নতুন জোড়া বসানো হয়েছে। এই হলো মাদা। বেশিরভাগ মাদাই দেখছি কালো চোখে। তিনটে আছে, তিনটে একই রকম দেখতে। ও, তিনটে একই রকম দেখতে। ঠিক আছে, ডানাটা দেখা একবার দেখি। ঠিক আছে, ছাড় ভেতরে। এই দেখুন জোড়াটা। এদের বাচ্চা করেছে? না, এবার প্রথম জোড়া বসলো। প্রথম জোড়া বসলো। আচ্ছা, এটা তো অনেক পুরনো পায়রা। হ্যাঁ, এর রেজাল্ট কি আছে? এর এখন রেজাল্ট এখনো করা হয়নি, পাইওনি। ও, রেজাল্ট করা হয়নি? বাচ্চা হয়েছে, দেখি কি হয়। ও, নতুন। এই যে মাদি। হ্যাঁ, কালো চোখ আসবেও না এই অবস্থায়। ঠিক আছে, কোথার থেকে কালেকশন করা এটা? এটা কৃষ্ণনগর বুয়াদা আছে, বুয়াদা বাড়ি থেকে নিয়ে আসছিলাম। ও, এই জোড়াটা। আচ্ছা, এই যে ফেদা। ঠিক আছে, ছাড় দেখি জোড়াটা একটু। এখন পায়রাটা
ওদের স্ট্যান্ডিং কোয়ালিটি তো বিরাট। ঠিক আছে, এই যে একটা পায়রা, এটা অন্য জেনারেশনের পায়রা। এর কি মা বাবা তোর কাছে মা আছে, বাবা বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম, বন্ধুর বাড়িতে বাবা আছে। আচ্ছা আচ্ছা, এর কি রেজাল্ট করানো আছে? রিয়াল হচ্ছে 13.5 ঘন্টা উড়েছে। 13.5 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, দিয়ে পরে ফরকে একটু ডিস্টার্ব করেছে ঠান্ডা লাগার কারণে, আচ্ছা আচ্ছা। ওই জন্য একে উড়ানো হয়নি। এই রেডি হচ্ছিল ওর জন্য, ওই ডিস্টার্বের জন্য আর উঠেনি। 13.5 ঘন্টা একদিনের ফরকে উড়েছিল, হ্যাঁ। তাই তো? একদিনে ফরক বলতে না, মানে ট্রেনিং করার পরে লাস্ট ফরক 13.5 ঘন্টা অবধি লাস্ট পাওয়া গেছে। হ্যাঁ ব্যাস, এই ব্যাস। ছেলের জন্য একটা দুটো হয়তো আছে। না, ও ঠিক আছে, বিক্রি করার জন্য, তাই তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পায়রার বাচ্চা এর কাছে বিক্রিও আছে, দুটো একটা পায়রা, হয়তো কিছু পায়রা বিক্রি আছে। যদি কেউ নিতে চান ফোন করতে পারেন, ফোন করে দেখতে পারেন। আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো কিংবা স্ক্রিনে দিয়ে দেবো, বাচ্চা দেখো। আপনারা ইয়ে করতে পারেন। বাচ্চাগুলো এখানে ছাড়, এগুলো সব কি বিক্রি আছে, তাই তো? ওই যে পায়রা উড়েছে তাদেরই বাচ্চা। ও, এই লক এরকম হওয়ার কারণে সেল করে দেবো, কিছু টাকা আসছে না একটা। নতুন লটের কারণে বিক্রি করা হবে। আচ্ছা, এগুলো যদি কেউ নিতে আসে, আহামরি কিছু দাম আছে নাকি, নাকি কিরকম কি? একদম নর্মাল দাম। নর্মাল দাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আহামরি দামও নেই, আপনারা ফোন করবেন। অনেকে আছে পায়রা একদম এত দাম হয় যে সে পায়রায় হাত দেওয়া যায় না। দেখুন বাচ্চাগুলো, এই বাচ্চাটা এখনই দেখালি না? এটা না না না, ওইটা দেখানো হয়নি না? দেখা না। ঠিক আছে বন্ধুরা, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অরিত্রকে ফোন করুন। আর নতুন যারা পায়রা পুষছে, অরিত্র কি বলবি তাদের? তাদের একটা কথাই বলবো, লাইনের পেছনে ছুটো না, ভালো যেখানে যারা পায়রা ওড়াচ্ছে সেখানে যাও, দু একটা জেনারেশন রাখো, তার থেকে জেনারেশন বানাও। আর ভুলভাল মানুষের পথে না গিয়ে ভালো দিকে পথে যাও, ভালো পথে যাও। ফালতু স্বপ্নের পেছনে না খেটে পায়রা যারা ওড়ায় তাদের কাছে যান, বসে থাকুন, তাদের কাছ থেকে শিখুন, জানুন, ভালো পায়রা কালেকশন করুন, দুটো একটা কালেকশন করুন, সেখান থেকে জেনারেশন করুন, বেশি পয়সা নষ্ট করার প্রয়োজন নেই। আর পায়রা যদি ম্যাচ খেলতে হয় তো ভালো একটা গুরু দরকার, দাদা দরকার, মেন দাদা দরকার। দাদা পাশে থাকলেই পায়রা হতে পারবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পায়রা ওড়ান। নমস্কার।